প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের জন্য আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বিজ বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 800টি পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটির যাবতীয় খুঁটিনাটি, বেতন, কিভাবে আবেদন করবেন, কিভাবে নিয়োগ পরীক্ষা হবে, এই যাবতীয় বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। সেই সাথে বন্ধুরা, কারেন্ট বিডি জব আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন চাকরির তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আপনি যদি চাকরি খুঁজে থাকেন এবং চাকরি বিষয়ে বিভিন্ন তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি ঘুরে আসবেন, কারণ এখানে বিভিন্ন সরকারি, এনজিও, বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তুলে ধরা আছে এবং চাকরি সম্পর্কিত বিভিন্ন বিশ্লেষণ তুলে ধরা আছে। তো ঘুরে আসলে যদি কোনো জবে আবেদন করা মিসিং হয়ে থাকে, আমার এই ভিডিওগুলো দেখে আপনারা নতুন জবে আবেদন করে রাখতে পারবেন। সেই সাথে নতুন চাকরির তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে রাখবেন। তো বন্ধুরা, বীজ ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের একটি সংস্থা। এটি বেসরকারি একটি সংস্থা যারা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বিভাগ, বরিশাল, সিলেট ও রংপুর, ময়মনসিংহ বিভিন্ন বিভাগে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। তো মাত্র দুইটি পদে নিয়োগ করা হবে 800 জনকে। মাঠ কর্মকর্তা 600 এবং মাঠ কর্মকর্তা গ্রেড 2 এ 200 জনকে নিয়োগ করা হবে। মাঠ কর্মকর্তা গ্রেড 1 এ শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যা লাগবে, ন্যূনতম স্নাতক পাস হতে হবে এবং 31/7/2025 তারিখে বয়স হতে হবে 22 থেকে 32 বছর, এর বেশি হওয়া যাবে না। তো এইখানে স্থায়ীকরণের পরে আপনার স্যালারি হবে 36,000 থেকে 42,000 টাকা। মাঠ কর্মকর্তা গ্রেড 2 200 জন নিয়োগ করা হবে। এখানেও আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে এইচএসসি পাস। আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তবে এখানে আবেদন করতে পারবেন। তবে ক্ষুদ্র অর্থায়নে অভিজ্ঞতা থাকা ভালো। যদি অভিজ্ঞতা নাও থাকে তবুও আপনি এই পদে আবেদন করে রাখতে পারবেন। এখানেও বয়স আপনার 20 থেকে 32 বছর হলে আবেদন করতে পারবেন এবং বয়সের হিসাবটা আপনারা অবশ্যই 31শে জুলাই এই হিসাবেই ধরবেন। এবং এখানে স্থায়ীকরণের পরে আপনার বেতন হবে 34,000 থেকে 40,000 টাকা। এটা ভাইবার উপর ডিপেন্ড করে আপনার বেতন নির্ধারণ করা হবে। উভয় পদে সংক্ষিপ্ত দায়িত্বগুলি, মানে আপনাকে কি কি কাজ করতে হবে। বীজ এর কর্ম এলাকায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে সমিতি অফিস গঠন করা হবে। সমিতি অফিস পরিচালনা, আমানত সংগ্রহ, ঋণ বিতরণ ও ঋণ আদায় সহ সমিতি অফিসের সম্মানিত সদস্যদের উন্নয়নমূলক কার্যক্রম যেমন কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ইত্যাদি অগ্রগতি হতে হবে এবং এইগুলো দায়িত্ব আপনাকে পালন করতে হবে। বেসরকারি সংস্থা বা এই জাতীয় এনজিও গুলোতে চাকরির ক্ষেত্রে জামানত রাখতে হয়। তো প্রথম গ্রেডের ক্ষেত্রে আপনার 25,000 টাকা এবং দ্বিতীয় গ্রেডের ক্ষেত্রে আপনাকে 24,000 টাকা জামানত হিসেবে রাখতে হবে। চাকরি শেষে এটি অবশ্যই অবসরের কালীন এটি ফেরতযোগ্য হবে বা ফেরত দিয়ে দেওয়া হবে। এছাড়াও আরো সুযোগ সুবিধা আছে। উভয় পদে যোগদানের পর প্রথম 1 মাস প্রাক নিয়োগ দক্ষতা যাচাইয়ের সময় আপনাকে 1 মাসের জন্য 9,000 টাকা এবং 9,000 হতে 500 টাকা 9,500 টাকা সম্মানী হিসেবে দেওয়া হবে এবং শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষানবিশ কাল 3 মাস। এই সময় সর্বসায় করলে শিক্ষানবিশ ভাতা মাঠ কর্মকর্তা 1 পদের জন্য 21,000 টাকা ও মাঠ কর্মকর্তা গ্রেড 2 পদের জন্য 20,000 টাকা। অর্থাৎ আপনার এই 3 মাসের স্যালারি হবে 21,000 এবং দ্বিতীয় পদের জন্য 20,000 টাকা। এই 3 মাসের পরে আপনি যদি সফলভাবে শিক্ষানবিশটা শেষ করতে পারেন তাহলে তখন আপনার বেতন স্থায়ীকরণের পরে বেতন হবে 42,000 টাকা এবং 40,000 টাকা। এছাড়াও আরো অন্যান্য সুবিধাগুলো আছে। সংস্থার নীতিমালা অনুযায়ী বোনাস দেওয়া হবে, বৈশাখী ভাতা, এছাড়া 10% কর্মকর্তাদের মূল বেতনের 20% প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি দেওয়া হবে, মোবাইল বিল, বার্ষিক বেতন বৃদ্ধি,
25 থেকে 30 বছর চাকরি পূর্ণ হলে যথাক্রমে 12 মাসের বেতন প্রদান করা হবে। প্রতি বছর জুলাই মাসে বিগত 12 মাসের কর্ম মূল্যায়ন সাপেক্ষে মূল বেতনের 5% বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থাৎ 40,000 টাকার 5% আপনার প্রায় 2,000 টাকা করে বৃদ্ধি করা হবে। আবেদন প্রক্রিয়া আপনাদের স্বহস্তে লিখিত আবেদনপত্র আহ্বান করা হচ্ছে, অর্থাৎ আপনাদের যে জীবন বৃত্তান্ত সেটা হাতে লেখা হতে হবে এবং এই হাতে লেখা জীবন বৃত্তান্তটি উপসহকারী পরিচালক মানব ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস, বিস প্রধান কার্যালয়, বাড়ি নং 8B, রোড নং 29, গুলশান 1, ঢাকা 1212 এই ঠিকানায় আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। আবেদনের নিজ নাম, পিতার নাম, স্থায়ী ও যোগাযোগের ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, এনআইডি, স্মার্ট কার্ড, জন্ম নিবন্ধন, রক্তের গ্রুপ ইত্যাদিগুলো আপনারা যখন আবেদন স্বহস্তে যখন আবেদনপত্রটি লিখবেন বা জীবন বৃত্তান্ত লিখবেন, সেখানে এই বিষয়গুলো অবশ্যই উল্লেখ করে দেবেন। আবেদনের খামের উপর আবেদনের পদের নাম অবশ্যই উল্লেখ করে দেবেন। তো আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন, আগ্রহী মহিলা প্রার্থীগণকে আবেদনে উৎসাহিত করা হচ্ছে, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রেও কিন্তু একটি অগ্রাধিকার দেওয়া হবে। তো এই আবেদনটি অবশ্যই আপনাদেরকে এই ঠিকানায়, এই গুলশান ঢাকা 1212 এই ঠিকানায় আপনাকে আগামী 7 আগস্টের মধ্যে পাঠাইতে হবে। আপনি এমন ভাবে চিঠি দিয়ে দিবেন, তাড়াতাড়ি করে দিয়ে দিবেন যাতে এই 7 আগস্টের মধ্যে 7-8-2025 তারিখের পূর্বেই যাতে ওখানে চলে যায়। তারপরে বাছাইকৃত হওয়ার পরে আপনাকে পরীক্ষার জন্য ডাকা হবে। নির্বাচনী বিভাগীয় পর্যায়ে বিজের অফিসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান, তারিখ, দিন, সময় মোবাইল ফোনের অথবা SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এবং আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, আপনি যদি উপযুক্ত হন, পরীক্ষা দিতে যাওয়ার পরে আপনাকে 200 টাকা সঙ্গে করে নিয়ে যেতে হবে এবং ওখানে জমা দিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। উল্লেখিত বিভাগ সময় নির্বাচিত পরীক্ষার পরে আপনাকে লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই 200 টাকার উপর লিখিত মৌখিক পরীক্ষা একসঙ্গে অনুষ্ঠিত হবে। তো অবশ্যই সঙ্গে করে কিছু টাকা নিয়ে যাবেন। এছাড়া আর অন্য কোথাও টাকার প্রয়োজন নাই। ওনারাও সতর্কীকরণ বলে দিয়েছেন যে বীজ এর সংশ্লিষ্ট অফিস ব্যতীত অন্য কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের সঙ্গে উল্লেখিত কাজের জন্য কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য সচেতন থাকতে পরামর্শ দেওয়া হলো। তো অবশ্যই কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না, কারণ এই জবগুলো এমনিতেই হয়ে যায়। আপনার যদি যোগ্যতা থাকে অবশ্যই এই জবগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন। আশা করি আপনারা সহজে লিখিত আবেদন করে ফেলবেন সময়ের পূর্বেই। সেই সঙ্গে আপনি যদি এমন নতুন নতুন চাকরির তথ্য সবার আগে পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসতে পারবেন। এখানে সরকারি বেসরকারি সহ NGO বিভিন্ন জব নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনাদের জন্য তুলে ধরা আছে। তো এগুলো দেখে যদি আপনার জব কোনোটা মিসিং হয়ে থাকে তাহলে অবশ্যই আবেদন করে ফেলবেন এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য এখানে পেয়ে যাবেন। সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন চাকরির তথ্য সবার আগে পেতে, এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে রাখবেন এবং শেয়ার করে দেবেন। কোনো কিছু তথ্য জানার থাকলে বা কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।